আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা পবিত্র মাহে রমাদানের এই চমৎকার সময়ে জিটিভির পর্দায় সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত মাহে রমাদান অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও মোবারকবাদ জানাচ্ছি। আমি মাহমুদুল হাসান হাশেমি। পবিত্র মাহে রমাদান উপলক্ষে আমরা এই অনুষ্ঠানটিতে সরাসরি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকি এবং একই সাথে একটি নির্ধারিত বিষয়ে আমরা আলোচনা করে থাকি। আমাদের সাথে দেশের একজন খ্যাতিমান ইসলামিক স্কলার অংশ নিয়ে থাকেন নির্ধারিত বিষয়ে আলোচনা করবার জন্য এবং একই সাথে আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। আজ আমরা পবিত্র মাহে রমাদানের এই সুন্দর বিকেলে কথা বলবো পবিত্র মাহে রমাদান যে কারণে এত বেশি মর্যাদাবান, অর্থাৎ মহাগ্রন্থ কোরআনুল হাকিমের নাজিল হবার ইতিবৃত্ত এবং পবিত্র কোরআনের যে মাহাত্ম্য সে বিষয়ে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন খ্যাতিমান ইসলামিক স্কলার জনাব মুফতি আলমগীর হোসাইন আনসারি, অধ্যক্ষ মজিনা আহমদিয়া ফাজিল মাদ্রাসা, নারায়ণগঞ্জ। কেমন আছেন ওস্তাদ? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। সুপ্রিয় দর্শক, আপনারাও চমৎকার এই আয়োজনে অংশ নিতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন করে অথবা জিটিভির ফেসবুক পেজে সরাসরি কমেন্ট করবার মধ্য দিয়ে। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের নির্ধারিত বিষয়ে। আজ পবিত্র মাহে রমাদানের পঞ্চম রমাদান চলছে। এই সময়ে আমরা পবিত্র কোরআনের সাথে আমাদের সম্পর্ক কিভাবে বৃদ্ধি করব সে সম্পর্কে আপনার আলোচনা শুনবো। তবে তার আগে প্রথমেই যেটি জানতে চাইব সেটি হচ্ছে পবিত্র কোরআনের কি মাহাত্ম্য বা কি গুরুত্ব রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সাদাকাল্লাহুল আযীম। মহাগ্রন্থ আল কোরআন সর্বযুগের, সর্বমানুষের, সর্বস্তরের, সর্বশ্রেণী পেশার মানুষের জীবন চলার সকল প্রকার সমস্যার সমাধানের একমাত্র দিক নির্দেশক মহাগ্রন্থ আল কোরআন, যেটি আল্লাহ বলছেন হুদাল লিন-নাস, সমগ্র মানব জাতির জন্য। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, হিন্দু, মুসলিম, নারী, পুরুষ, শিশু, আবাল, বৃদ্ধা, বনিতা, পেশাজীবী, শ্রমজীবী, চাকরিজীবী, প্রধানমন্ত্রী, মন্ত্রী, পরিষদবর্গ, সাধারণ জনগণ থেকে শুরু করে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত টপ টু বটম অল কাইন্ডস অফ ম্যান, সকল প্রকার মানব জাতির জন্য দিক নির্দেশক, কল্যাণকর। অর্থাৎ এই মহাগ্রন্থ আল কোরআনের যে জীবন বিধানের যে বিধিবিধানগুলো আছে, হুকুম হাকামগুলো আছে, দিক নির্দেশনাগুলো রয়েছে, এগুলো শুধুমাত্র মুসলমানের জন্য না, বরং সমস্ত মানব জাতির জন্য। মুসলমানের জন্য হুদাও অবশ্যই লিল মুমিনিন, মুমিনের জন্য এটা হেদায়েত এবং শুভ সংবাদ বার্তাবাহক। আর হুদাল লিন-নাস সব মানুষের কল্যাণের কথা বলে, সকল মানুষের হেদায়েতের কথা বলে, সকল মানুষের জীবন বিধানের কথা বলে। ব্যক্তি চলবে কিভাবে সে কথা বলে কোরআন, পরিবার চলবে কিভাবে সে কথা বলে কোরআন, সমাজ চলবে কিভাবে সে কথা বলে কোরআন, রাষ্ট্র চলবে কিভাবে সে কথা বলে কোরআন। মহাগ্রন্থ আল কোরআন থেকে মানুষ হেদায়েত পায়, সর্বস্তরের মানুষ। তার সাথে বেশি হেদায়েত পায় মোমেনেরা, তার চাইতে বেশি হেদায়েত পায় বা দিক দর্শন পায় বা সাজেশন পায় মুত্তাকিনরা। এই জন্য আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন হুদাও অবশ্যই লিল মুমিনিন, মুমিনদের জন্য হেদায়েত এবং শুভ সংবাদ। অন্যত্র আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন। এক স্তরে বলছেন হুদাল লিন-নাস, এরপর বলছেন হুদাল লিল মুমিনিন, এরপর হুদাল লিল মুত্তাকিন। অর্থাৎ আপনি যদি অমুসলিমও হন তাহলেও কোরআনের কারিমের যে রাষ্ট্রনীতি, যে সমাজনীতি, যে পরিবার নীতি, যে অর্থনীতি, যে জীবন বিধান, ইহকালীন কল্যাণ এবং পরকালীন কল্যাণ মানব জাতির সর্বস্তরে, চাকরির ক্ষেত্রে বলেন, ব্যবসার ক্ষেত্রে বলেন, কৃষি ক্ষেত্রে বলেন, যত পেশা আছে সকল কিছুর। এই জন্য আল্লাহ তাআলা বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কোরআনে কারিমে এমন কিছু নাই যা বর্ণনা করিনি। অর্থাৎ সব কিছুর সাম অ্যান্ড সাবস্টান্স, সার কথা, মূল কথা, মূল নীতি মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে বলেছেন। অতএব একজন স্বামী যদি কোরআন পড়ে তাহলে
তার সংসার জীবনকে সাজাতে পারে। একজন স্ত্রী যদি কোরআন পড়ে তাহলে সে কোরআন অনুযায়ী সংসারকে সাজাতে পারে। একজন চাকরিজীবী যদি কোরআন গবেষণা করে তার চাকরির মধ্যে হালাল কি আছে, হারাম কি আছে, বৈধ কি আছে, মানবের কল্যাণে কি আছে, রাষ্ট্রের কল্যাণে কি আছে, সমাজের কল্যাণে কি আছে, পরিবারের কল্যাণে কি আছে, অর্থাৎ রাষ্ট্র কল্যাণ, সমাজ কল্যাণ, পরিবার কল্যাণ, আন্তর্জাতিক কল্যাণ, সমগ্র মানব জাতির কল্যাণ, শুধু মানব জাতির কল্যাণ না, এই সৃষ্টির মধ্যে যত মাখলুকাত আছে 18,000 মাখলুকাত, এই 18,000 মাখলুকাতের যে 36,000 ভাষা, এই যত ভাষাবিদ আছে, যত ভাষাভাষী আছে, যত মানুষ আছে, যত জিন আছে, যত ইনসান আছে, যত প্রাণী আছে, যত জড় আছে, জীব আছে, সব কিছুর জন্য সব কিছুর সমাহার মহাগ্রন্থ আল কোরআন। এই জন্য আল্লাহ বলছেন তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছুর বর্ণনা, সব কিছুর বয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাগ্রন্থ আল কোরআনে এনেছেন। দেখুন আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআন শুরু করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ লিখতে সর্বপ্রথম অক্ষর হলো বা, এরপরে শেষ করছেন আল্লাহ নাস শব্দ দ্বারা, সর্বশেষ অক্ষর হচ্ছে সিন। বাস মানে যথেষ্ট, এনাফ। কোরআন ইজ এনাফ ফর ইউ, ফর ইউর পার্সোনাল লাইফ, ফর ইউর সোশ্যাল লাইফ, ফর ইউর estate life, for your international life. That means Quran is the all kinds of rules and resolution is available here. এই মহাগ্রন্থ আল কোরআনে সব কিছুর বিধিবিধান আছে, শুধুমাত্র কেবলমাত্র গ্রহণ করতে হবে মানুষকে, গ্রহণ করতে হবে কল্যাণের জন্য, গ্রহণ করতে হবে মানুষের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য। শুধুমাত্র ইহকালীন কল্যাণ হইলেই হবে না, পরকালীন মুক্তি লাগবে। এই জন্য মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা বলছেন ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ, যে জাহান্নাম থেকে মুক্তি পাবে আর জান্নাতে প্রবেশ করবে সেই সফল। আমরা মনে করি যে আমি একটু জানতে চাইবো যে কোরআন অধ্যয়ন কিভাবে করতে হবে, আমাদের সাধারণ নাগরিক যারা আছেন, সাধারণ শিক্ষিত, তারা কিভাবে এই মাহে রমাদানে কোরআন অধ্যয়ন করবেন? মাশাআল্লাহ, চমৎকার করে বলছেন আপনি, সাধারণ মানুষ কিভাবে কোরআন অধ্যয়ন করবেন। দেখুন মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ তাআলা কয়েকটি জিনিস, তার মধ্যে 4টি জিনিস প্রধান। ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। মহাগ্রন্থ আল কোরআন 4টি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে এসেছে। 1 নম্বর হলো তেলাওয়াত। এই তেলাওয়াতের ব্যাখ্যা হচ্ছে দেখে দেখে পড়া বা মুখস্থ পড়া, এবং হালমিম মুদ্দাক্কির, এই কোরআনকে গবেষণা করা, কোরআনকে রিসার্চ করা, কোরআন গবেষণা করে তার ব্যক্তি জীবনকে সে সুন্দর করা, কোরআন গবেষণা করে পরিবারকে সুন্দরভাবে পরিচালনা করা, কোরআন গবেষণা করে আমি যে পেশায় আছি সেই পেশাটাকে সৎভাবে সুন্দরভাবে নিজের কল্যাণে, সমাজের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে প্রয়োগ করা। এই তেলাওয়াতের সাথে সাথে সে তাদাব্বুর অর্থাৎ গবেষণা, হালমিম মুদ্দাক্কির, কেউ গবেষণাকারী কেউ আছে, অর্থাৎ কোরআন শরীফ পড়তে হবে, তার অর্থ বুঝতে হবে, তফসির বুঝতে হবে, তর্জমা বুঝতে হবে, এবং সেটি নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ধর্মীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, জীবনের সকল ক্ষেত্রে সেটি প্রয়োগ করতে হবে। এটা নাম্বার 1। অনেকে তাফসির পড়াটাকে আলেমদের জন্য নির্ধারিত বলে মনে করে থাকেন, যেটি শুধু আলেমরা করবে। তাফসির কি সাধারণ লোকদেরকে পড়তে হবে? অবশ্যই পড়তে হবে। কারণ কি, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস, সকলের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। তো জ্ঞান অর্জন করা ফরজ। কোরআনে কারিম শুধুমাত্র আলেমের জন্য নাজিল হয়নি। আমি যে আয়াত তেলাওয়াত করেছি হুদাল্লিন নাস, মানুষের জন্য, মানুষের দিগদর্শন, ডিরেকশন অফ অল কাইন্ডস অফ ম্যান, সকল প্রকার মানুষের জন্য দিগদর্শন। শুধু কি আলেমের থেকে ফায়দা নেবে? না, আলেম ফায়দা নেবে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তায়ফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দিন ওয়া লিয়ুনযিরু কওমি ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আলেম ফায়দা নেবে গবেষণা করে, সাধারণ মানুষ সেখান থেকে ফায়দা নেবে তেলাওয়াত করে, ফায়দা নেবে আমল করে, ফায়দা নেবে জেনে, ফায়দা নেবে সেখান থেকে অর্থ বুঝে নিজের জীবনটাকে সুন্দরভাবে পরিস্ফুটিত করবে। হ্যাঁ, সে যদি কোরআন শরীফ তর্জমা করতে গিয়ে, তাফসির করতে গিয়ে বা কোরআন শরীফ পড়তে গিয়ে যদি সে না বুঝে, তাহলে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেখানে তার খটকা মনে হবে, যেখানে তার জটিলতা মনে হবে, যেখানে তার সমস্যা মনে হবে, সেখানে সে অন্য যে তার সাথে ভালো জানে একজন আলেমের শরণাপন্ন হবে, মুফাসসিরের শরণাপন্ন হবে, যিনি এইটার ব্যাখ্যা সুন্দর করে বলতে পারবেন। দেখেন পৃথিবীতে যারা তাফসির করছেন, সেই তাফসির ইবনে কাসির বলেন,
তাফসিরে বাইজাবি বলেন, তাফসিরে কাশাব বলেন, আনোয়ারুত তানজিল বলেন, পৃথিবীতে যত 140টির উপরে তাফসির গ্রন্থ আমার নিজে দেখার সুযোগ হয়েছে। এই বড় বড় তাফসিরগুলো কিন্তু তারা ইস্তেদলাল করছে, অর্থাৎ কোরআন শরীফের আয়াত থেকে যা বোঝা যায়। আর তাফসির হুয়া ইনকিশাফু মা দাল্লা আলাল কোরআন, আলা নাজমিল কোরআন, আলা লাফজিল কোরআন, কোরআনের শব্দ থেকে যা বোঝা যায়। এখন আমি সাধারণ মানুষ, কোরআন থেকে যতটুকু বুঝি এটা আমার জন্য যথেষ্ট। আরও যদি বেশি বুঝতে চাই আমাকে পড়তে হবে, আরও যদি বুঝতে হয় ভালো একজন জ্ঞানীর কাছে যেতে হবে, যে যে বিষয়ে অভিজ্ঞ তার কাছেই তো যেতে হবে। আমার শারীরিক সমস্যা হলে ডাক্তারের কাছে যেতে হবে, আমার ইঞ্জিনিয়ারিং প্রয়োজন হলে আমাকে ইঞ্জিনিয়ারের কাছে যেতে হবে, তাফসির বুঝতে হলে যিনি তাফসির বোঝেন, মুফাসসির, যিনি প্রকৃত অর্থে তাফসির বোঝেন, ফাসাহাত বোঝেন, বালাগাত বোঝেন, নাহু বোঝেন, ইলমে কালাম বোঝেন, ইলমে বায়ান বোঝেন, অর্থাৎ এই ব্যাপারে যার গভীর জ্ঞান আছে তার কাছ থেকে সে সমস্যার সমাধান অবশ্যই শিখবে। কিন্তু প্রাথমিকভাবে তার যতটুকু জ্ঞান আছে সেই জ্ঞানের আলোকে নিজেকে সমর্পণ করবে, শুধু তেলাওয়াতের মধ্যে নয়, তরজমার মধ্যে, তাফসিরের মধ্যে, ব্যাখ্যার মধ্যে, প্রয়োজনে এই স্তর যদি অতিক্রম করে মরিস বোকাইলির মতো সে আবার কোরআন নিয়ে গবেষণা শুরু করে। চমৎকার বলেছেন শেখ। আপনি খুব চমৎকার করে বলছিলেন যে কিভাবে কোরআনের সাথে আমরা আমাদের দৈনন্দিন সম্পর্কটাকে আরো ঝালাই করব, অধ্যয়ন কিভাবে করব। তো কোরআন অধ্যয়নের ক্ষেত্রে স্পেসিফিক কোনো তাফসির গ্রন্থের নাম কি আমাদের দর্শকদের জন্য বলবেন, যে তারা আসলে সহজে কোন তাফসির পড়তে পারবে? বাংলাদেশের জন্য সহজে যে তাফসিরটা পড়তে পারবে সেটি হলো বাংলায় অনুদিত মারিফুল কোরআন, যেটি আমাদের এই বাংলা ভাষাভাষীর জন্য খুব সহায়ক আছে। তারপরে তাফসির ফি জিলালিল কোরআন আছে। আরো কিছু নাম শুনবো, তার আগে ফোন কলটি নিয়ে নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। জি, ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করুন। মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি, প্রশ্ন করুন। প্রথম প্রশ্নটি হলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফজরের 2 রাকাত সুন্নত পৃথিবী এবং তার চেয়েও বেশি উত্তম। এই হাদিসটির গুরুত্ব ফজিলত সম্পর্কে জানতে চাই। আর দ্বিতীয় প্রশ্নটি পবিত্র কোরআন থেকে সূরা আনকাবুত আয়াত 45 অধ্যায় 29, সূরা আনকাবুত আয়াত 45, তোমরা নামাজ পড়ো, নামাজ অন্যায় অশ্লীল কাজ হইতে বিরত রাখে। তোমরা নামাজ পড়ো, নামাজ অন্যায় অশ্লীল কাজ হইতে বিরত রাখে। আমার প্রশ্ন, অন্যায় অশ্লীল কাজ হইতে বিরত রাখে এর মানে কি? কোরআন কি বলতেছে? সূরা আনকাবুত আয়াত 45। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুবই চমৎকার প্রশ্ন করেছেন, আমরা শেখের কাছ থেকে উত্তর জেনে নেই। ভাই যেমনটি প্রশ্ন করলেন, ফজরের 2 রাকাত সুন্নতের গুরুত্ব সম্পর্কে মূলত উনি জানতে চেয়েছেন। উনি যেই কথাটি বলেছেন যে এটির আসমান এবং জমিন একদম ভরপুর সওয়াব পাওয়া যায়, এটি আসলে যথার্থ কিনা? উনি আসলে ইসলামের উপরে মোটামুটি জ্ঞান রাখেন, ওনাকে প্রশ্ন করার জন্য আন্তরিক মোবারকবাদ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি কাজ কখনো ছেড়ে দিতেন না, তার মধ্যে ফজরের সুন্নাত। ফজরের সুন্নাত পড়তেই হবে, অন্য অন্য সুন্নাত কাজা হয়ে গেলে সুন্নাত পড়ার প্রয়োজন পড়ে না, কিন্তু ফজরের সুন্নাত পড়তেই হবে। সূর্যাস্তের পরে হলো, জোহরের আগে হলেও, অর্থাৎ এটি অবশ্যই পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়েছেন শেষ রাত্রে, এরপরে ফজরের আগে 2 রাকাত সুন্নাত কন্টিনিউ করেছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার সময় এতেকাব কন্টিনিউ করছেন, কখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাব ছাড়েননি। যেহেতু এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াতিরা সুন্নাহ, অর্থাৎ ধারাবাহিক সুন্নাত কখনো রাসূল ছেড়ে দেন নাই। এই জন্য উম্মতের জন্য এটি অত্যন্ত ফজিলতপূর্ণ। যেটি বলছেন হাদিসের মধ্যে সুন্নাতের ফজিলত সম্বন্ধে যতগুলো অধ্যায় আছে, এই হাদিসটি সব জায়গায় এসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসমান আর জমিনের মাঝখানে শূন্য জায়গা পরিপূর্ণ করতে পারে ফজরের সুন্নাত, অর্থাৎ ফজরের সুন্নাত নামাজ এত ফজিলত। এই কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়েননি, আমার উম্মতও ছাড়বে না, অর্থাৎ আমরাও কেউ ছাড়বো না। এই না ছাড়ার জন্য, ফজিলত বোঝানোর জন্য মূলত হাদিসটি। আরেকটি প্রশ্ন তিনি আমাদেরকে করেছেন, তার দ্বিতীয় প্রশ্ন ছিল আনকাবুত, সূরা আনকাবুতের 45। জি, এখানে নামাজ কায়েমের কথা বলছেন যে নামাজ কায়েম করো, তাহলে নামাজ মানুষকে অশ্লীলতা থেকে দূরে রাখবে। দেখুন, এটার তাফসির ইবনে কাসির থেকে শুরু করে অসংখ্য তাফসিরের অনেকগুলো ব্যাখ্যা আছে। এক নম্বর ব্যাখ্যা হচ্ছে, নামাজ যদি নামাজের মতো কেউ পড়ে তাহলে সকল প্রকার গুনাহ থেকে বিরত থাকবে। নামাজ যেমন আপনার 1 ঘন্টা যদি লাগে, আধা ঘন্টা যদি লাগে, 10 মিনিট যদি লাগে, 5 মিনিট যদি কমপক্ষে লাগে, এই 5 মিনিটের মধ্যে যেমন কেউ অশ্লীল কাজ করে না, ঠিক এটা হলো একটা ব্যাখ্যা। অর্থাৎ নামাজ তাকে অশ্লীলতা থেকে বিরত রাখে কমপক্ষে নামাজের সময়। অথবা নামাজের মতো নামাজ যদি পড়ে তাহলে বাকি জীবন সব সময় সে গুনাহমুক্ত থাকে এবং অশ্লীল কাজ থেকে সে বিরত থাকে। কারণ নামাজের মধ্যে
একটা বিষয় আছে, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নামাজ এমনভাবে পড়ো যেন আল্লাহ তাআলা তোমাকে দেখছেন। আসেম কুফি নামে একজন প্রখ্যাত আল্লাহর ওলি বুজুর্গ ছিলেন, তিনি 30 বছর নামাজ পড়েছেন এভাবে। তিনি চিন্তা করছেন, ডাইনে আমার বেহেশত, বামে আমার জাহান্নাম, নিচে আমার পুলসিরাত, আজরাইল মালাকুল মউত আমার ঘাড়ের মধ্যে বসে আছে, আমি এই নামাজের সুরাতে আছি। এইভাবে যদি একজন মানুষ নামাজ পড়ে তাহলে নামাজের মধ্যে তার খুশু খুজু আসে, আন্তরিকতা আসে, ক্লাস আসে। আর যদি নামাজের মধ্যে তার খুশু খুজু আসে, আন্তরিকতা আসে, এই শিক্ষা শুধুমাত্র নামাজের মধ্যেও নয়, নামাজের বাইরেও সেটাকে প্রদর্শন করতে হবে। অর্থাৎ বাকি সময় ওই রকমভাবে থাকতে হবে, হুয়া মাকুম আইনামা কুনতুম, আমি যেথাই থাকি না কেন আল্লাহ আমাকে দেখছেন। হাদিস আছে, অত্তাকুল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো, যে অবস্থায় থাকো আল্লাহকে ভয় করো। একজন নামাজি সে নামাজ পড়বে আবার ঘুষ খাবে, অসম্ভব, তাহলে সে নামাজের সাথে প্রতারণা করতেছে। নামাজি সে মিথ্যা কথা বলবে, তাহলে নামাজের সাথে সে প্রতারণা করতেছে। নামাজি সে চাকরিতে ফাঁকি দেবে, সেটা অসম্ভব, সে নামাজের সাথে প্রতারণা করতেছে। নামাজি সে ওজনে কম দেবে, অসম্ভব, তাহলে সে নামাজের সাথে প্রতারণা করতেছে। নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ তাআলার স্মরণ তার চাইতেও বেশি, নামাজের চাইতে। আয়াতের শেষে আল্লাহ বলেছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ মানুষকে সুদ থেকে, ঘুষ থেকে, হারাম থেকে, অন্যায় থেকে, অবৈধ কাজ থেকে, গুনাহ থেকে, প্রতারণা থেকে, সকল প্রকার সততা থেকে বিরত রাখে। এবং এর চাইতেও বেশি উপকারী হলো ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর স্মরণ সদা। যেমন কেউ যদি বলে যে হুজুর মাহে রমজানে তো আমরা গুনাহ থেকে বিরত থাকি, মাহে রমজানে এরপরে আমরা বাঁচার উপায় কি? উপায় একটাই আছে, আল্লাহ দেখ রহা হো, 24টি ঘন্টা আল্লাহ আমাকে সিসি ক্যামেরার আওতায় রেখেছেন, আমার সব কিছু পর্যবেক্ষণ করতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিরামান কাতিবিন আমার সব কিছু লিখছেন, আর সেই ডায়েরি আমার হচ্ছে, আল্লাহ তাআলা আমাকে দেখছেন। আমি ডাইনে আইনামা তাকুনু আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেদিকেই তাকাও আল্লাহকে দেখতে পাবে। অর্থাৎ আল্লাহ তাআলার শক্তি, আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার পাওয়ার, আল্লাহ তাআলার কুওয়াত সদা সর্বদা আমার সাথে বিরাজমান। এই টেন্ডেন্সি, এই মানসিকতা, এই চিন্তা, এই চেতনা যদি একজন মানুষের মধ্যে ধারণ করতে পারে নামাজের মাধ্যমে, যেমন আছে কবদা আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা, অবশ্যই সফল কাম হয়েছে সে ব্যক্তি যে আল্লাহর জিকির করেছে, অন্তরকে পরিশুদ্ধ করেছে, অর্থাৎ আনিশ শিরকে ওয়াল কুফরে ওয়াজ জুনুবে ওয়াদ দানাসে ওয়াল খাতায়, অর্থাৎ ভুল থেকে, অন্যায় থেকে, প্রতারণা থেকে, শিরিক থেকে, বেদাত থেকে, গুনাহ থেকে যার অন্তঃকরণটা পরিশুদ্ধ করেছে, সাথে সাথে শুধু পরিশুদ্ধ করলে হবে না, ওয়াসাল্লাহ, নামাজ পড়েছে। তার মানে নামাজের মাধ্যমে অন্তর পরিশুদ্ধ হয়, অন্তর পরিশুদ্ধ গুনাহমুক্ত হয়। গুনাহমুক্ত থাকলে সে অশ্লীলতা থেকে সে অবশ্যই বিরত থাকে, কারণ সে যখন চোখ দিয়ে দেখবে কোনো খারাপ কিছু, সে চিন্তা করবে আল্লাহ তো আমাকে দেখছেন। আহুয়া সামিউল আলিম, তিনি শোনেন, তিনি জানেন, তিনি দেখেন, তিনি বোঝেন, তিনি আমার দিকে তাকাই আছে, আমি তার কুদরতের দিকে দর্শক যুক্ত তাকিয়ে আছি। হয়েছেন, আমরা ফোন কলটি নিয়ে নিচ্ছি, আবার ফিরবো আপনার কাছে। আসসালামু আলাইকুম। জি, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্ন ছিল হযরত তাহাজ্জুদের নামাজ কয় রাকাত পড়তে হয়? আচ্ছা, জি শেখ, আপনি সালাত নিয়ে কথা বলছেন, আমাদের দর্শকও সালাত নিয়ে জানতে চেয়েছেন, তাহাজ্জুদের সালাত কয় রাকাত পড়তে হবে? মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে তাহাজ্জুদ এবং আমাকেও তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করুন। সাথে সাথে আপনার প্রশ্নের জবাব দিচ্ছি, সেটি হচ্ছে এই, কিতাবুস সালাত সহিহ বুখারীর মধ্যে আমি দীর্ঘদিন সেই অধ্যায়টি পড়িয়েছি, সেখানে আমি দেখেছি সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাতাইনে সুম্মা সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাতাইনে সুম্মা সাল্লাল্লাহু রাকাতাইনে সুম্মা সাল্লাল্লাহু রাকাতাইনে সুম্মা সাল্লাল্লাহু রাকাতাইনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়েছেন, এরপরে 2 রাকাত নামাজ পড়ছেন, এরপরে 2 রাকাত নামাজ পড়ছেন, এরপরে 2 রাকাত নামাজ পড়ছেন। এই আয়াতে, এই হাদিসে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত করে 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও 8 রাকাতের কথা আছে, 8 রাকাত তাহাজ্জুদের কথা আছে। কেউ যদি 12 রাকাত পড়তে পারবে, কেউ যদি 14 রাকাত, 16 রাকাত বা তার চেয়েও যদি বেশি রাকাত পড়তে, কিন্তু সুন্নাহ হচ্ছে 8 রাকাত। হ্যাঁ, আপনি যদি এমন হয় যে সময় কম, 2 রাকাত পড়লেও আপনার সওয়াব, তাহাজ্জুদের সওয়াব হবে, 4 রাকাত পড়লেও হবে, 6 রাকাত পড়লেও হবে, কিন্তু 8 রাকাতের কথা হাদিসে একেবারে সরাহাতান, একাধিক না, 20 থেকে 25টি হাদিস 8 রাকাতের কথা আছে, 2 রাকাত করে। আশা করি আমার শ্রোতা বা দর্শক
তার প্রশ্নের উত্তর পেয়েছেন। জি শাইখ, আমি যে বিষয়টি জানতে চেয়েছিলাম যে কি তাফসির গ্রন্থের তারা পড়বে। আপনি দুটি তাফসির গ্রন্থের কথা বলেছিলেন, মারিফুল কোরআন এবং জিলালিল কোরআন। আর কোনো তাফসির গ্রন্থ কি সাজেস্ট করবেন দর্শকদের জন্য? হ্যাঁ, তাফসিরে ইবনে কাসির সবচেয়ে নির্ভরযোগ্য আপনার তাফসির। হ্যাঁ, তাফসির ইবনে কাসির চমৎকার, এটার বাংলা আছে, হাদিস ভিত্তিক তাফসির। হাদিস ভিত্তিক তাফসির, সরাসরি হাদিস। কারণ এটা কিন্তু মোবাইল অ্যাপেও আছে এবং মোবাইল অ্যাপে তো সবকিছুই আছে। চ্যাট জিপিটি বলেন, জেমিনি বলেন, গুগল বলেন, মোবাইল অ্যাপস বলেন, হাদিসের অ্যাপস বলেন, তাফসিরের অ্যাপস বলেন, পৃথিবীর এই যে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আমি সেই আলোচনায় যাচ্ছিলাম, দর্শকদের কারণে ঢুকতে পারি নাই। সেটা কোরআনে কারিমে একটা মহাগ্রন্থ। আল কোরআন হলো মহাবিজ্ঞান, জ্ঞানময়। ইয়াসিন আল কোরআনিল হাকিম। আমাদের সময় শেষ হয়েছে। খুব চমৎকার করে আপনি দর্শকদের জন্য চমৎকার কিছু তাফসিরের গ্রন্থেরও সাজেশন দিয়েছেন। আমরা আশা করি তারা সেখান থেকে উপকৃত হবেন। আপনাকে অনেক মোবারকবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত মাহে রমাদান অনুষ্ঠান। আজ এ পর্যন্তই। প্রতিদিন বিকেল 4টায় আমাদের অনুষ্ঠানটি দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।